অথচ বাংলাদেশ জামাত ইসলামের ভেতরে যারা আছে এমন কোন দিক আর বিভাগ নেই যারা চালাতে পারে না। ওরা সংসদও যেমন চালাতে পারে, হাসপাতালও চালাতে পারে, এই কথা বলুন, ওরা ব্যাংকও চালাতে পারে, এমনকি ওই মানুষগুলো ইউনিয়ন পরিষদও চালাতে পারে। বাংলাদেশে 1500-র উপরে মেম্বার ছিল জামাতের, 1 টাকা দুর্নীতি তারা করে নাই। 1000-এর উপরে চেয়ারম্যান ছিল ইউনিয়নের, 1 টাকা দুর্নীতি পাওয়া যায়নি। 260 জনের উপরে ছিল উপজেলা চেয়ারম্যান, একটাও দুর্নীতি করেনি। 18 জন এমপি ছিল, একটাও দুর্নীতি করেনি। 2 জন মন্ত্রী ছিল, 4 আনাও দুর্নীতি পাওয়া যায়নি। এর চাইতে আপনার কি দেখবেন? আবার এর চাইতে ভালো মানুষ পেতে হলে আপনাকে ফেরেশতা জিবরাইল লাগবে, তাছাড়া মানুষ দেওয়ার হবে না। যারা দায়িত্ব পেলে কোটি কোটি টাকার মালিক হয়ে যায়, একটা মেম্বারই, সেখানে একজন মন্ত্রী, তার 4 আনা দুর্নীতি নেই। সাতক্ষীরায় আমি নিজে দেখেছি, একজন ইউনিয়নের চেয়ারম্যান, উনি বিএ পাস, চেয়ারম্যান জামাত ইসলামীর। এই সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত ইউনিয়নের দায়িত্ব পালন করে, আর বিকাল 4টা থেকে রাত 8টা পর্যন্ত তরকারি বিক্রি করে। আপনি আল্লাহর ওলি খুঁজতে চলে যাচ্ছেন আটরশি, আল্লাহর ওলি খোঁজার জন্য চলে যান আপনি সেই দেওয়ানবাগি। আল্লাহর ওলি খোঁজার জন্য চলে যাচ্ছেন বরিশাল। আরে ভাই, আল্লাহর ওলি তো ওইটা আছে, তার কর্মজীবনে সঠিক কথা বলেন। এইটা তৈরি করার জন্য একটা ফ্যাক্টরি বাংলাদেশ জামাত ইসলামী। 1 বছর 1 মাস পার হয়ে গেল, এদের দ্বারা 1 টাকা চাঁদাবাজি হয়নি। এরপর আবার কি দেখতে চান? একটা কথা যদি ভুল প্রমাণ করতে পারেন, কারো যদি মন খারাপ হয়, তার মনের দোষ। উনি এসে জামাতের কথা বলে, আমাদের কথা বলে না। তোদের কথা বলবো কি করে? তোর কথা কোরআন হাদিসে আছে? হ্যাঁ, যা আছে তা তো বলা যায় না, ও তো কোরআন বিরোধী। এই যে পাবনা ঈশ্বরদী আটঘরিয়ায় হাবিবুর রহমান হাবিব, জাকারিয়া পিন্টু নামে আল্লাহর এক বান্দা, এই 2 জন প্রকাশ্য কোরআনের অনুষ্ঠানে বাধা দেয়। এদের মুসলমান বলা যায় না, এরা কাফের। বলে না, আমরা কোরআনে বাধা দেই না, জামাত ইসলামী। আমারে বাধা দিচ্ছেন কোন কারণে? এতক্ষণ পর্যন্ত যা বলেছি কোরআনের ব্যাখ্যার বাইরে একটা কথা দেখান তো। বলে আমার পক্ষে বলেন না। তা আপনার পক্ষে বলবো কি করে? আপনি মাল খান, আপনি ডাল খান, লাল পানি ছাড়া আপনার চলে না। আমি আপনার পক্ষে কথা বলে আমি মার খাবো? আমার জহব্বা কেটে ফেলবেন আল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। الذين يتبعون الرسول النبي الأمي الذي يجدونه مكتوبا। এ পর্যন্ত থাক। আমরা তাফসীর করতে হলে যে ঐতিহাসিক প্রেক্ষাপটগুলো জানি, প্রায় 15টা বিষয় আলোচনায় আনতে হয়। 1 নম্বরে শুদ্ধ তেলাওয়াত, যেটা আমরা করেছি। 2 নম্বরে মাতৃভাষায় অর্থ, যে যে দেশে বাস করে ওই দেশের অর্থ সে করবে। আমি এখানে বাংলা ভাষায় কথা বলি, বাংলা ভাষায় আমরা অর্থ করছি। আমেরিকায় যারা আছে ইংরেজিতে বলে, ওরা ইংরেজি ভাষায় অর্থ করে। ভারতে যারা আছে, তারা যারা হিন্দিতে কথা বলে, হিন্দি ভাষায় তারা অর্থ করবে। তাহলে মাতৃভাষায় অর্থ করা লাগবে, এটা বোঝার জন্য। নবীজিকে আল্লাহ জানিয়েছেন, হে নবী, যে কিতাব আপনাকে আমি আরবি ভাষায় দিয়েছি, এমনিতে আরবি ভাষায় কিতাব দেয়নি, কারণ আপনাকে আমি যেখানে পাঠালাম এলাকার ভাষা কি বলেন বলেন। আপনি আপনার মাতৃভাষায় সহজে বোঝাতে পারবেন কোরআনে কারিমকে। যেহেতু মাতৃভাষায় আমরা এবার অর্থ বলছি, আল্লাযীনা যারা ইত্তাবিউনার রাসূলা,
অনুসরণ করছে, করবে রসুলকে। কয়েকটা পরিচয় আল্লাহ এখানে রসুলের তুলে ধরেছেন আমাদের নবীর। 1 নম্বরে আমাদের নবী ছিলেন রসুল, 2 নম্বরে তিনি ছিলেন নবী, 3 নম্বরে তিনি ছিলেন উম্মি। কয়টা বৈশিষ্ট্য পেলাম? বলেন বলেন। এই 3টা বৈশিষ্ট্যের পরে আমার আল্লাহ তার বৈশিষ্ট্য মর্যাদার কথা বলতে গিয়ে এত বেশি মর্যাদা দিয়েছেন। আল্লাযী ইয়াজিদুনাহু মাকতুবান ইনদাহুম ফিত তাওরাতি ওয়াল ইনজিল। যারা আলোচনা পাবেন লিখিত অবস্থায় তাওরাতে এবং ইনজিলে, এটা নবীদের আলাদা একটা বৈশিষ্ট্য। এই পৃথিবীতে যত নবী আল্লাহ পাঠিয়েছেন, কোন নবীর আলোচনা, এক নবীর আলোচনা আর এক নবীর কিতাবে আপনি পাবেন না। কিন্তু বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহর আলোচনাকে আল্লাহ তাওরাতে দিয়েছেন, জাব্বুরে দিয়েছেন, ইনজিলে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আরো বড় বিষয়, তাওরাতে মুসা নবীর নাম যদি একবার থাকে, মুহাম্মদ রাসূলুল্লাহর নাম আছে 99 বার। ইনজিলে ঈসা নবীর নাম যদি একবার থাকে, মুহাম্মদ রাসূলুল্লাহর নাম আছে 99 বার। তার মানে ওই নবীর উপরে কিতাব নাযিল হয়েছে ঠিক, কিন্তু তার চাইতে বেশি সম্মান মর্যাদা আলোচনা দিয়েছেন আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহকে। 3 নম্বরের বিষয় কি? এমন একজন নবী এই পৃথিবীতে তোমাদের কাছে আমি পাঠালাম, যার অনুসরণ তোমাদের জন্য ওয়াজিব, ফরজ, যাই বলেন। বিশ্ব নবীকে অনুসরণ করা কি নফল সুন্নত? বলেন বলেন। ফরজ। আর তাকে অনুসরণ করা ছাড়া পৃথিবীর কোনো ইবাদত আপনি পরিপূর্ণ করতে পারবেন না। আমি যদি হারুন ভাইকে বলি, ভাই নামাজ পড়েন, বিধান আল্লাহর, পারবে? বলেন। নামাজ পড়তে হলে যার আদর্শ নিয়ে পড়া লাগবে, যার তরিকা নিয়ে পড়া লাগবে, তিনি কিন্তু লেলিন না, কাল মার্স না, তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনাকে নামাজ পড়তে হলে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে দেখে দেখে পড়া লাগবে। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। নামাজ পড়ো ওইভাবে যেভাবে আমারে পড়তে দেখো। তার মানে কি বুঝলেন এখানে? এমন একজন মানুষকে অনুসরণ করার জন্য আল্লাহ আদেশ দিচ্ছেন, যেটা নফল সুন্নত বা মুস্তাহাবের ভেতরে না, এটা ওয়াজিব, এটা ফরজ। বলেন সুবহানাল্লাহ। তিনি কি নির্দেশ নিয়ে দিয়েছেন আমাদেরকে? ইয়ামুরুহুম বিল মা'রুফি ওয়া ইয়ানহাহুম আনিল মুনকার। এবার আমার প্রশ্ন, আমার এই শিক্ষিত মানুষ যারা আছেন তাদের কাছে আমি বললাম না, আমি গতানুগতিক কথা বলি না। এদিকে তাকান, আল্লাহ পাক বলেন ইয়ামুরুহুম, তিনি তোমাদেরকে আদেশ করেন, নির্দেশ দেন, বিল মারুফ। কিসে? না, আপনি একটা তাফসীর নিয়ে আসেন তো। এ পৃথিবীতে 42টার উপর এখন তাফসীর পাওয়া যাচ্ছে। যত অভিধান আমি দেখেছি এই ছোট্ট জীবনে, কোনো জায়গায় লেখা পাইনি যে মারুফ মানে ভালো কাজ। অথচ এইটাই আমাদেরকে শেখানো হয়, বোঝানো হয়। এর যদি ভেতরে যেতে পারতাম, এ দেশের চিত্র পাল্টিয়ে ফেলতে পারতাম আমরা। নবীজি নির্দেশ দিয়েছেন আমাদেরকে ইয়ামুরুহুম বিল মারুফ, তোমরা ভালো কাজে আদেশ দাও। কই, কোথায় আছে? মারুফ শব্দটা এসেছে আরাফা ইয়ারিফু উরফুন থেকে। এর বাংলা অর্থ হচ্ছে পরিচিত হওয়া। কথা বুঝতেছেন না? আপনারা ঘুমাচ্ছেন, কোন দিকে তাকান ভাই, কি জবাব দেন না কেন? মারুফ মানে কোনো দিন যারা লেখাপড়া করে তারা পেয়েছে কিনা বলেন তো, যে ভালো কাজ। আমি তো পেলাম না। মারুফ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে পরিচিত হওয়া। ওই যে আরাফাতের ময়দান বলা হয়, ওটা পরিচিত হওয়ার স্থান। কি কথা বলছেন? আজকে যে সূরাটা পড়লাম, এই সূরার নাম হচ্ছে সূরা আরাফ। এই আরাফ মানে জান্নাত এবং জাহান্নামের মাঝে একটা প্রাচীর, কথোপকথনের স্থান।
এই আরাফ নামক স্থানটা আল্লাহ বানিয়েছেন, এদিকে জান্নাত এদিকে জাহান্নাম, মাঝখানে এই বিশাল একটা প্রাচীর দেওয়া আছে, এর উপরে আল্লাহ কিছু মানুষকে বসিয়ে ফেলবে বা দাঁড়িয়ে রাখবে। কোরআনে কারিমে আল্লাহ জবাব দিয়েছেন এ বিষয়ে, বাইনাহুমা হিজাব ওয়া আলাল আ'রাফি রিজালুন ইয়ারিফুনা কুল্লাম বিসিমাহুম ইলা আখিরি আয়া। এই যে আরাফ নামে যে একটা স্থান, এইদিকে তাকান না, ক্লাস হচ্ছে না, ভালো করে ক্লাস করেন। কিছু মানুষকে আল্লাহ দাঁড় করিয়ে দেবে, নবীজি বলেন সাহাবীরা এদেরকে আল্লাহ জান্নাতেও দেবে না জাহান্নামেও দেবে না। নবীজি কিন্তু হাদিসের শেষে আর বলেননি যে তাদের দেবে কোথায়, তার মানে ওখানেই দাঁড়িয়ে থাকবে। রাজবাড়িবাসী আমাদের কপালে যদি এরকম আরাফ নামক এই জায়গাটা আমার আল্লাহ যদি আমাদেরকে দাঁড় করিয়ে দেয়, আপনি তো জান্নাতেও যেতে পারবেন না, জাহান্নামেও যাবেন না, জায়গায় দাঁড়িয়ে থাকবেন। কতদিন থাকবেন কোনো কুল কিনারা নেই। লের মতো হতভাগ্য কপাল পোড়া আর কেউ আছে? বলেন বলেন। সাহাবী প্রশ্ন করলেন এরা জান্নাতে যাচ্ছে না কেন? বিশ্ব নবী বলেন এরা জান্নাতে যাচ্ছে না এই কারণে, কারণ এরা সব ভালো কাজগুলো করেছে কিন্তু মায়ের সাথে আচরণ খারাপ ছিল। এদের সবই ভালো ছিল, মায়ের সাথে বাবার সাথে এদের ব্যবহার ভালো ছিল না, মা বাবার হক এরা আদায় করতো না, এই জন্য আল্লাহ তাদের জান্নাতে দেবে না। ও রাজবাড়িবাসী নিজের দিকে তাকিয়ে বলেন তো এরকম সন্তান আমরা আছি না নেই? সব ভালো, মা বাবার সাথে আচরণ ভালো নেই, তাদের সাথে ব্যবহারও ভালো না, তাদের হকও আদায় করে না, এমনকি তাদেরকে আলাদা করে দেয়, বৃদ্ধাশ্রমে রেখে আসে। ঠিক যারা বলছি শুধু ঠিক বললে হচ্ছে না। এই যে সন্তানগুলো আজ ভালো ব্যবহার হক আদায় করতে পারে না, বৃদ্ধাশ্রমে রেখে আসে, আলাদা করে দেয়, এটা শুধু এই সন্তানের দোষ না, এ দোষ হচ্ছে বৌমার। এ বউ সারা দিন লেগে থাকে যে বুড়ো বুড়ি থাকলে তোমার ভাত আমি খাবো না। ওনার কি ছেলে মেয়ে একটা, আর ছেলে নেই, তুমি কি একা? এ কথা বলে না কেন? এই বুড়ির 8টা সন্তান, এই কয়েক ইঞ্চি পেটের ভেতরে 8টা সন্তানের জায়গা হয়েছিল, অথচ 8টা সন্তানের এখন 8 তলা করে বাড়ি। একটা বাড়িতে বুড়ির জায়গা হয় না, জায়গা হয়েছে বৃদ্ধাশ্রমে। আমি যতটুকু বুঝি ভাই, বাংলা কথা খাস ভাবে বলছি, এ পৃথিবীতে যত খারাপ সন্তান হোক, কোনো দিন সে চায় না মন থেকে যে আমার মা বাবা আমার থেকে দূরে থাক, আলাদা থাক। কথা বলে না কেন? কিন্তু এটা করতে বাধ্য হয় শুধুমাত্র সন্তানগুলো তার বর কারণে। এরকম ডাইনি বউ আছে কার? হাত তোলেন তো। একজন বিয়ে করেনি না, আমি শুধু হাসির জন্য বলি নাই, এটা বাস্তব কিনা বলেন তো। সেদিন গিয়েছিলাম কিশোরগঞ্জ, আমারে নিয়ে গেল, বলছে হুজুর একটা বৃদ্ধাশ্রম দেখে যান। যে দেখি এদিকে 25 জন মা আর এদিকে 25 জন বাবা বসে আছে, মাঝখান দিয়ে আমারে দেখাতে দেখাতে নিয়ে যায়। যার সাথেই কথা বললাম হাও মাও করে হাত জড়িয়ে কান্নাকাটি করছে। একজন আমারে বলছে হুজুর আমার 3টা ছেলে মেয়ে, 2টা ছেলে আছে বাইরে, একটা আমেরিকায় আর একটা লন্ডনে, আর একটা আছে আমার মেয়ে এখানে, সে উচ্চ শিক্ষিতা, সে ঢাকাতে থাকে। আমাকে রেখে গেছে 2 বৌমা মিল করে আমারে রেখে গেছে এই বৃদ্ধাশ্রমে। আমার শেষ বয়সে একটু আশা ছিল নাতিদেরকে নিয়ে একটু আনন্দে থাকবো, অথচ আজকে আসি আমি প্রায় একটা জেলখানার মতো জায়গায়। আপনি দোয়া করেন আল্লাহ যেন তাড়াতাড়ি আমারে মরণ দেয়। और রাজবাড়িবাসী, আপনি আরাফ নামক স্থানে দাঁড়িয়ে আছেন, জান্নাতে যেতে পারবেন না কোনো দিন না, কারণ সে জান্নাতে যদি চলে যান এই হাদিস, এই কোরআনের আয়াত মিথ্যা হয়ে যাবে।
এই জন্য হাতে পায়ে ধরে আমরা এই ওয়াজটা শোনাতে চাই এবং মানাতে চাই, যাই করেন না কেন মার বাবার হক 100 ভাগ আদায় করার চেষ্টা করেন। আপনার বউ যদি এখানে বাধা দেয়, মন খারাপ করে, উল্টা পাল্টা করে, দরকার সংসার যদি আর না ঠেকে বাদ দিয়ে দেন। এরকম বউ 1টা 2টা 10টা 15টা আসবে, কিন্তু এই বুড়ো বুড়ি একবার চলে গেলে জীবন আর পাবেন না। অনেকে আছে সন্তানের মুখের দিকে তাকিয়ে কিছু বলতে পায় না, সংসার ওইভাবেই মুখ বন্ধ করে করে যাচ্ছে। সম্মানিত মা বোনেরা, শুধু নামাজ পড়া, রোজা রাখা আর কালো বোরকা পরা ইবাদত না, নিজের শাশুড়িকে মায়ের মতো মনে করাও ইবাদত। কথা বলে না কেন? আমরা যত জামাই এখানে বসে আছি, আপনি তাকান তো স্টেজের দিকে, খালি এইটা বাদ দিয়ে তো সবই জামাই। ওটাও হবে কয়দিন পর। তারপরও তো যত জামাই আমার মনে হয় সবগুলো স্বামীর পক্ষ থেকে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, আমরা যেভাবে শ্বশুর আর শাশুড়িকে যেই নজরে দেখি, আমাদের বউগুলো যদি আমার মা বাবাকে ওই নজরে দেখতো, কোনোদিন মা বাবা আলাদা হতো না। এত লজ্জা দেওয়ার পরেও কিছু মহিলা আছে বলবে বলুক, দরকার হয় হুজুর মরি যাক। আপনি নামাজ পড়েন, হ্যাঁ, আপনি রোজা রাখেন, কিসের পর্দা করেন আপনি? আপনার এই ছোট মনের কারণে আজ হাজারো স্বামী মানসিক রোগী হয়ে যাচ্ছে। আমি তো নিজে গ্যারান্টি দিতে পারি, এখানে বহু স্বামী এই রোগের রোগী আছে, কোনো ঔষধ নেই। ঔষধ আছে? আশা করছি আমার মেয়েরা যারা এসেছে, বিশেষ করে পুত্রবধূ যারা, বৌমা যারা, আল্লাহ পাক তাদেরকে হযরতে খাদিজাতুল কুবরার মতো বানিয়ে দেন, বলেন আমিন। এতক্ষণ পর্যন্ত বলার পরে অনেক স্বামী আছে বলছে, হুজুর আপনি আরো বলেন। আরে বেটা, আরো বলেন মানে আপনার স্ত্রী যদি সত্যিই কোনো বিষয়ে অবাধ্যতা করে, যদি বুঝে করে, সেটার দায় তার। আর না বুঝে যদি করে, একটু ধৈর্য ধরার চেষ্টা করা লাগবে। একটা লোক এসেছিল খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের কাছে বর নামে নালিশ দেবে। হঠাৎ বাড়ির বাইরে থেকে শুনি হযরত ওমরের স্ত্রী হযরত ওমরকে গরম দিচ্ছে। কিছুক্ষণ এই আওয়াজ শোনার পরে বলছে, আল্লাহ আমি কার কাছে আসলাম? কিছু না বলেই চলে যাচ্ছে। হযরত ওমর বাড়ি থেকে বের হয়ে দেখে একটা লোক এসেছে, কথাও বলার জন্য না বলে চলে যায়। বলে, ভাই এদিকে আসেন। কি জন্য এসেছিলেন আমার কাছে? বলে, যার জন্য এসেছিলাম জবাব পেয়ে গেছি। আমার স্ত্রীর সাথে আমার সম্পর্ক ভালো যাচ্ছে না, তার আচরণ একটু উগ্র, এই জন্য আমি আপনার কাছে নালিশ করতে এসেছিলাম, বিচার দিতে। এসে দেখছি আপনি বোর গরম শোনেন, যে আমি আপনার কাছে নালিশ দিয়ে করবো কি? হযরত ওমর লোকটার হাতে হাত দিয়ে, মাথায় হাত দিয়ে বলেন, দেখো আমার স্ত্রীটা বিনা স্বার্থে আমার সন্তানটাকে পেটে ধারণ করেছে, জীবনের উপরে রিস্ক নিয়ে সন্তানকে দুনিয়ায় ডেলিভারি করে আমার বাবা ডাক শুনিয়েছে। মেতরের কাজ পর্যন্ত আমার সন্তানের জন্য মেয়েটা করে, তার একটু গরম শুনলে আমার অসুবিধা কি? ও বলার দরকার, বলি যাক। আমাদের স্বামীদেরকে আমার মনে হয় এরকম একটু ধৈর্যশীল হওয়া দরকার, তাহলে সংসারে আস্তে আস্তে একটা অজানা অনির্বচন সুখ আল্লাহ দান করবে। আল্লাহ যেন তৌফিক দান, বলেন আমিন। আমি আরাফের যে ব্যাখ্যা বলছিলাম ভাইরা, নবীজি বলেন এদেরকে আল্লাহ জাহান্নামেও দেবে না। সাহাবী বলেন, হুজুর জাহান্নামে দেবে না কেন? আমি কিন্তু ওই মারুফ শব্দটার ব্যাখ্যা করার জন্য পর্যন্ত এসেছি। এদিকে তাকান, জাহান্নামে দেবে না এই কারণে, এরা আর যাই করুক না কেন দুনিয়াতে দিন কায়েমের জন্য আন্দোলন করত। দিন কায়েম হয়নি, অসুবিধা নেই, কিন্তু তাদের মন প্রাণ ছিল দিন যেন কায়েম হয় জমিনে। আল্লাহ পাক এই কাজটাকে এত বেশি পছন্দ করেছে, এদের আর যাই হোক জাহান্নামে দেবে না। রাজবাড়িবাসী এটা রেকর্ড হচ্ছে, সারা বাংলাদেশ চলছে এখন।
আহ্বান জানাবো, আর যাই করেন না কেন ইসলামী আন্দোলন একামতের দিন এই পৃথিবীতে কায়েম করার জন্য আপনি মন প্রাণ দিয়ে চেষ্টায় থাকবেন। কায়েম হলে তো ভালো, না হলেও আপনার কোনো লস নেই, আপনাকে আল্লাহ জাহান্নামে দেবেন অন্তত। এখন যদি বলেন দলিল আপনি বানিয়ে বলছেন না, সূরা সফ 10 নম্বর আয়াত, আপনি দেখেন এই আয়াতগুলো পরিচিত আয়াত, পড়ে দেখেন এখানে আছে হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। এমন একটা ব্যবসার কথা তোমাদেরকে বলবো যেটা করলে জাহান্নামে যাওয়া লাগবে না। সেই ব্যবসা এইটা, জান আর মাল দিয়ে আল্লাহ রাসূলকে বিশ্বাস করার পর সর্বাত্মকভাবে তাদের বিধান এই জমিনে কায়েম করার জন্য চেষ্টা করা। আল্লাহ বলেন যালিকুম খায়রুল লাকুম, এইটাই ভালো কাজ, ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা জানো। আমরা যারা জেনে ফেলেছি যে এটা ভালো কাজ, এটা উত্তম কাজ, এটা আল্লাহর কাছে প্রিয় কাজ, তাদেরকে মাথায় বাড়ি দিয়েও আপনি আটকাতে পারবেন না। আমি গ্যারান্টি দিতে পারি, এই যে হারুন রশিদ, এই লোকটার মাথায় যদি আপনি লাঠি দিয়ে বাড়ি দেন যে কালকে থেকে দিন কায়েমের আন্দোলন আপনি আর থাকবেন না, পরে মেরে ফেলা ছাড়া আপনি বাধা দিয়ে রাখতে পারবেন না। আপনি জিজ্ঞাসা করেন, ওর জীবনটা ওই দিনই উনি অক্ষ করে দিয়েছে যেই দিন বলেছে বলে ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। একটা যারা বুঝে পড়ে, মেনে নেওয়ার নিয়তে পড়ে, তামাম দুনিয়া দিয়ে দিলে ওই ইসলাম কায়েমের আন্দোলন থেকে তাকে আপনি সরাতে পারবেন না। অনেকেই বিভিন্ন কায়দায় সরানোর চেষ্টা করছে। আরে ভাই, পথ দিয়ে জীবনেও পারবেন না। তামাম দুনিয়া একদিকে, আপনি তাকে দেখবেন একদিকে। আমার কুষ্টিয়ার জেলা আমির কালকে একটা ঘটনা বলছিল, চোখে পানি চলে এসেছে। আমার কুষ্টিয়ার ইবি থানার একজন জামাত ইসলামীর কর্মী, রকনও না, নিবেদিত কর্মী, ইসলাম কায়েমের জন্য তার মন আছে, এমন মন সে বানিয়েছে। জেলা আমিরের কাছে এসে ওনার যত সম্পদ আছে দুনিয়াবি, 12 কেজি গম ছিল ঘরের ভেতরে, 4 কেজি গম আটা বানিয়েছে, বাকি 8 কেজিও দিয়ে দিয়েছে আল্লাহর দিনের জন্য। টাকা পয়সা, জমি জায়গা, গরু ছিল, ছাগল ছিল, মুরগি ছিল, হাঁস ছিল, যা ছিল সব বিক্রি করে এসে বলছে দিন কায়েমের এই আন্দোলনে আমি সব দিয়ে দিলাম। দুনিয়ার জাগতিক সম্পদ বলতে শুধু ওই 4 কেজি আটা ছাড়া আমার আর কিচ্ছু নেই। উনি বারবার নিষেধ করেছে যে না ভাই, এটা নিয়ম না। আপনি যদি দান করতে যান অন্তত 3 ভাগের 1 ভাগ করেন, 2 ভাগ রেখে দেন। লোকটা যে কথা বললেন, এ কথা বলার পরে আর কথা থাকে না। লোকটা বলছে আমিরে জামা জেলা আমির সাহেব, কান খাড়া করে শোনেন, আমি আবু বকর সিদ্দিকের মতো হতে চাই। তাবুকের যুদ্ধে হযরতে আবু বকর শুধুমাত্র আল্লাহ রসুলের নাম বাড়িতে রেখে জাগতিক যত সম্পদ সব দিয়েছিল দিন কায়েমের জন্যে। আমি তার মতো হতে চাই, আপনি আমারে নিষেধ করবেন না। এটা কি এমনি তৈরি হয়? আপনাকে এটা মন থেকে পড়া লাগবে। এই বাংলাদেশে আয়াতটা কত আলেমও পড়ে, কত নামাজিও পড়ে, মন থেকে পড়ে না। এই কারণে তাদের মন আল্লাহ ওইভাবে বানায় না। কিন্তু যাদের মন আল্লাহ তৈরি করে দিয়েছে, কাদের, এই যে কাদের, এই প্রশ্নের জবাব আল্লাহ দিয়েছেন। রব্বুল আলামিন বলেন আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মাইয়াশা ওয়া ইয়াহদি ইলাইহি মাইয়ুনিব। সূরা শূরা, এটা 13 নম্বর আয়াতের শেষের অংশ। রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ যাকে নির্বাচিত করি, মনোনীত করি, পছন্দ করি, তাকে আমি আল্লাহ দিন কায়েমের জন্য একনিষ্ঠভাবে লাগিয়ে দেই। কাকে লাগাই? ওয়াহদি ইলাইহি মাইয়ুনিব, যে লোকটা মন থেকে আমি আল্লাহর জন্য ফিরে আসে। আজ 18 কোটি মানুষ বাংলাদেশে, সবাই দিন কায়েমের পক্ষে অ্যাক্টিভ ভাবে নেই। মাত্র এই যে কয়েকদিন আগের জরিপ পেয়েছি, 7 কোটি 20 লাখ মানুষ এখন বলছে আমরা এই দেশে আল্লাহর দিন কায়েম চাই।
মানুষ কত কোটি? 18 কোটির উপরে, অথচ মাত্র 7 কোটি 20 লাখ। এরা এখন বুঝতেছে যে এটা ভালো কাজ, পৃথিবীর সর্বোত্তম কাজ। দিন যদি কায়েম না হয়, আমি আমির হামজা 200 বছর বেঁচে থেকে আমার লাভ কি? আমার 3টা মেয়ে হয়েছে, আরো না 14টা মেয়ে হইলো, আমার লাভ কি? আমার তো লাভ হবে ওই সময় চর্মচোখে যখন দেখতে পারবো যে আল্লাহর এই কালাম দিয়ে এই দেশটা চলছে। আহ্বান জানাচ্ছি, ফিরে আসেন। মন তৈরি করলেই যথেষ্ট। আমাকে অনেক আমার নিজের হিতাকাঙ্ক্ষী যারা মনে করে, তারা বাধা দেয় যে এত ঝামেলা যাওয়ার দরকার কি, তোর কি কম আছে? ওইটা ভাঙিয়ে বসে খেলেই তো তোর জীবন কেটে যায়। আরে ভাই, খাওয়া দাওয়া পায়খানা করার জন্য তো আমার দুনিয়া না। আমার টার্গেট হচ্ছে দিন কায়েম করার চেষ্টা করা। কায়েম হলে ভালো, না হলে আমার কোনো লস নেই। আমার নির্ধারিত বেতন আছে। কথা বলেন না কেন? হারুন ভাই মনে করেন 5 জন মানুষকে কর্মচারী নিয়েছে, কামলা, লেবার। উনি বলছে এই জমিনে তোমরা আজকে ধান লাগাও, বিকাল 5টার সময় তোমাদের বেতন যার যারটা দিয়ে দেব। আমরা বিকাল 5টা পর্যন্ত লাগাবো নাকি? বিকাল 5টা বাজতে মাত্র 10 মিনিট বাকি আছে। হঠাৎ করে 5-6 জন মস্তান এসে বলছে, না, এ ধান আর লাগানো যাবে না, সব তুলে ফেলো। বলেন তো, আমাদের বেতন আমরা এখনো পেয়েছি কয়টায়? বলেন বলেন। 5টা বাজার আগে যত বড় মস্তান আসুক, এ ধান তো তুলতেই দেব না। কারণ এ ধানও আমার না, জমিও আমার না, কিন্তু আমার বেতন দরকার। বলেন, এই জমিনের মালিক কি হামজা? কোরআনের মালিক হামজা। জমিনও আল্লাহর, কোরআনও আল্লাহর। আমি তো খাদেম, আমি তো কামলা। আমাকে লেবার রেখেছে আল্লাহ, আমি সার্ভেন্ট। ভিত্ত যাই বলেন, আমি আল্লাহর গোলাম হিসাবে চেষ্টা চালাবো। বিকাল 5টা মানে জীবনের শেষ দিন। জীবনের শেষ দিন পর্যন্ত চেষ্টা চালাতেই থাকবো, জমিনে যেন কোরআন কায়েম হয়। কায়েম হয়ে গেলে ভালো, না হলেও আমার বেতন আছে। আর আমার বেতনের নাম জান্নাত। কথা বলেন না কেন? আল্লাহ এমন একটা পরিচয় দিয়েছেন, আয়াতের পরে দেখবেন, ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাত তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া মাসাকিনা তাজ্জিবাতান ফি জান্নাতি আদন যালিকাল ফাউজুল আযীম। আমি আয়াতটা পুরা পড়তাম না, একটা শব্দের জন্য পড়লাম। এই যে মাসাকিনা, আল্লাহ মাস কানুন দিতে পারতেন, মাসাকিনা বহু বচন দিলেন কেন? পৃথিবীতে যত ভাষা আছে প্রায় 4500 ভাষা, শুধুমাত্র আরবি ভাষা ছাড়া কোনো ভাষায় আপনি দেখবেন না 1 বচন, 2 বচন, বহু বচন না। অন্য জায়গায় দেখবেন 1 বচন, বহু বচন, কিন্তু আরবি ভাষায় আছে 1 বচন, 2 বচন, বহু বচন। 2টা হলেও বহু বচন বলতে পারবেন না। আপনাকে 2 বচনের পরে যাওয়া লাগবে 3টায় বহু বচন। আল্লাহ এখানে মাস কানুন না দিয়ে মাসাকিনা দিয়েছেন এর জন্যে তোমাকে যদি আল্লাহ একটা জান্নাত দেওয়ার ওয়াদা করে থাকে, কমপক্ষে তুমি বিশ্বাস করো 3টা জান্নাতের মালিক তুমি। এটা কোন কাজে? দিন কায়েমের জন্য যারা চেষ্টা করে তাদের জন্য। যারা আমাদেরকে ফতোয়া দেন, বাধা দিতে চান, বিভিন্ন রকমের ভয় দেখান, আল্লাহর কসম জীবনের শেষ দিনের আগে আমাদেরকে বাধা দিয়ে আটকাতে পারবেন না। আমি টার্গেট নিয়েই নেমেছি এই দেশে। দিন কায়েম আমি করবই, যদি হয় ভালো, না হলে আমার কি আছে? বেতন। বেতন বলেন বলেন। বেতন কয়টায়? বেতন 5টায়। 5টা মানে জীবনের। এই ভরসা, এই বিশ্বাস আমাদের নেই। আছে। এই জন্য জাহান্নামে আপনি যাবেন না যদি দিন কায়েমের জন্য চেষ্টা চালান। ফাত্তাবিউস সিওয়াদাল আযম,
নবীজি বলেন যাদের দ্বারা দিন কায়েমের সম্ভাবনা তাড়াতাড়ি, আমার উম্মতরা যেন তাদেরকে সাহায্য করে, অনুসরণ করে। বাংলাদেশে যত দল আছে দিন রাষ্ট্রীয়ভাবে কায়েম করার ক্ষেত্রে বাংলাদেশ জামাত ইসলামী সবচাইতে এগিয়ে। আপনি বলেন, ইউনিয়ন থেকে শুরু করে সংসদ পর্যন্ত চালানোর প্রত্যেক জায়গার যোগ্যতা জামাত ইসলামীর ভেতরে আছে। অন্য কোন দলের লোককে দেখান, তারা পারবে না। বাইরের দেশ থেকে একটা মেহমান এসেছে, মনে করেন তার সাথে টকিং করা লাগবে আন্তর্জাতিক ভাষায়, নাম কি? এমন এমনও দল আছে এই দেশে, বাবা সভাপতি আর ছেলে সেক্রেটারি, আর কেউ নেই। সে চালাবে কি করে? অথচ বাংলাদেশ জামাত ইসলামীর ভেতরে যারা আছে এমন কোন দিক আর বিভাগ নেই যারা চালাতে পারে না। ওরা সংসদও যেমন চালাতে পারে, হাসপাতালও চালাতে পারে, এই কথা বলুন, ওরা ব্যাংকও চালাতে পারে, এমনকি ওই মানুষগুলো ইউনিয়ন পরিষদও চালাতে পারে। বাংলাদেশে 1500-র উপরে মেম্বার ছিল জামাতের, 1 টাকা দুর্নীতি তারা করে নাই। 1000-এর উপরে চেয়ারম্যান ছিল ইউনিয়নের, 1 টাকা দুর্নীতি পাওয়া যায়নি। 260 জনের উপরে ছিল উপজেলা চেয়ারম্যান, একটাও দুর্নীতি করেনি। 18 জন এমপি ছিল, একটাও দুর্নীতি করেনি। 2 জন মন্ত্রী ছিল, 4 আনাও দুর্নীতি পাওয়া যায়নি। এর চাইতে আপনার কি দেখবেন? আবার এর চাইতে ভালো মানুষ পেতে হলে আপনাকে ফেরেশতা জিবরাইল লাগবে, তাছাড়া মানুষ দেওয়ার হবে না। যারা দায়িত্ব পেলে কোটি কোটি টাকার মালিক হয়ে যায়, একটা মেম্বারই, সেখানে একজন মন্ত্রী, তার 4 আনা দুর্নীতি নেই। সাতক্ষীরায় আমি নিজে দেখেছি, একজন ইউনিয়নের চেয়ারম্যান, উনি বিএ পাস, চেয়ারম্যান জামাত ইসলামীর। এই সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত ইউনিয়নের দায়িত্ব পালন করে, আর বিকাল 4টা থেকে রাত 8টা পর্যন্ত তরকারি বিক্রি করে। আপনি আল্লাহর ওলি খুঁজতে চলে যাচ্ছেন আটরশি, আল্লাহর ওলি খোঁজার জন্য চলে যান আপনি সেই দেওয়ানবাগি। আল্লাহর ওলি খোঁজার জন্য চলে যাচ্ছেন বরিশাল। আরে ভাই, আল্লাহর ওলি তো ওইটা আছে, তার কর্মজীবনে সঠিক কথা বলেন। এইটা তৈরি করার জন্য একটা ফ্যাক্টরি বাংলাদেশ জামাত ইসলামী। 1 বছর 1 মাস পার হয়ে গেল, এদের দ্বারা 1 টাকা চাঁদাবাজি হয়নি। এরপর আবার কি দেখতে চান? একটা কথা যদি ভুল প্রমাণ করতে পারেন, কারো যদি মন খারাপ হয়, তার মনের দোষ। উনি এসে জামাতের কথা বলে, আমাদের কথা বলে না, তোদের কথা বলবো কি করে? তোর কথা কোরআন হাদিসে আছে? যা আছে তা তো বলা যায় না, ও তো কোরআন বিরোধী। এই যে পাবনা ঈশ্বরদী আটঘরিয়ায় হাবিবুর রহমান হাবিব, জাকারিয়া পিন্টু নামে আল্লাহর এক বান্দা, এই 2 জন প্রকাশ্য কোরআনের অনুষ্ঠানে বাধা দেয়। এদের মুসলমান বলা যায় না, এরা কাফের। বলে না, আমরা কোরআনে বাধা দেই না, জামাত ইসলামী। আমারে বাধা দিচ্ছেন কোন কারণে? এতক্ষণ পর্যন্ত যা বলেছি কোরআনের ব্যাখ্যার বাইরে একটা কথা দেখান তো। বলে আমার পক্ষে বলেন না। তা আপনার পক্ষে বলবো কি করে? আপনি মাল খান, আপনি ডাইল খান, লাল পানি ছাড়া আপনার চলে না। আমি আপনার পক্ষে কথা বলে আমি মার খাবো? আমার জহব্বা কেটে ফেলবেন আল্লাহ। আন্দোলনের কথা এই জন্য বলছিলাম, আপনি যেন জাহান্নামে না যান। এরপরে আপনার বিবেকের ওপরে ছেড়ে দিলাম। সবাইকে তো আল্লাহ নিয়ে আসবে না, আল্লাহ যাকে নির্বাচিত করে, পছন্দ করে, তারে দিয়ে এই কাজ করাবে। এবার আসেন, রাসূলুল্লাহ এই যে রবিউল আউয়াল মাসে এসেছিলেন, ওনার যে 6টা কাজ ছিল, তার প্রথম কাজ তিনি আদেশ দিতেন। কি কাজের? না না, মারুফ শব্দের শাব্দিক অর্থ এবার বলছি। মারুফ মানে পরিচিত, পরিচিত কাজের আদেশ দিতেন। এখন পরিচিত কাজ কি? আর পরিচিত কাজ তিনি পেয়েছিলেন কোন সময়, কোথায় পরিচয় হয়েছিল এই কাজগুলোর সাথে? এই জন্যই তাফসীর মাহফিলে আসতে হয়। এবার আসেন তো আমরা এই শব্দের ব্যাখ্যার দিকে যাই।
বিশ্ব নবী মোহাম্মদ রাসূলুল্লাহকে দুনিয়ায় পাঠানোর আগে আরো লক্ষ লক্ষ নবী আল্লাহ পাঠিয়েছেন না পাঠাননি? যাকে পাঠিয়েছিলেন আমরা জানি সর্বপ্রথম তিনি হযরতে আদম। কথা বলেন না কেন? হযরতে আদম আলাইহিস সালামকে আমার আল্লাহ একটা ক্লাস নিয়েছিলেন। আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, আমি আদমকে যত কিছুর নাম আছে সব শিখিয়ে দিয়েছি। এইটা এতদিন পড়েছি। এখানে নাম মানে শুধুমাত্র আলু পটল ঝিঙা এগুলোর নাম না। বলেন তো এখানে ক্লাস নিচ্ছে সরাসরি কে? ছাত্রকে? আদম নবী, হারুন না হামজা না, সরাসরি আল্লাহ নিজে ক্লাস নেয়। শিক্ষক ছাত্র নবী একজন। আর ক্লাসরুম কি এই কলিমোহর? কোন জায়গায়? জান্নাত। আপনি হিসাব করতে পারেন যে জান্নাতের মতো একটা জায়গা ক্লাসরুম, সেখানে ছাত্র সরাসরি একজন নবী, তাও সর্বপ্রথম নবী। আর ক্লাস নিচ্ছে যে সে শিক্ষক না, কে? আল্লাহ সরাসরি নিজে। আপনার কি মনে হয় যে ওই ক্লাসে আল্লাহ আলু গাছ, কলা গাছ, পটল ঝিঙা গাছ এটা শিখিয়েছে? এখানে আসমা বহু বছর। এই আসমা মানে শুধু নাম না। যত পরিচিত কাজ এই পৃথিবীতে হতে পারে, তার মানে আমরা সৎ কাজে আদেশ করো, অসৎ কাজে নিষেধ করো, এই শব্দটাই আল্লাহ ওই দিন শিখিয়েছেন। এরকম ভালো কাজ, সৎ কাজ, পরিচিত কাজ এই কোরআনে আছে 500। এই পরিচিত কাজগুলো আল্লাহ তাকে শিখিয়েছিলেন ওই এক ক্লাসে। আর আমরা যেহেতু আদমের সন্তান, তার পিঠ থেকে বের হয়েছি, ওই ক্লাসে আমরা ছিলাম। এই জন্য দুনিয়াতে দেখবেন অনেকে লেখাপড়া যদি নাও করে, তাও কোনটা ভালো কাজ কোনটা মন্দ কাজও কিন্তু জানে। ও জানলো কবে? ওই ক্লাসে যেদিন আদম নবী ক্লাস করেছিলেন। তাহলে যত ভালো কাজ, যত মন্দ কাজ, যত পরিচিত কাজ, এই কাজের সব খবর আল্লাহ ক্লাসে শিখিয়েছিলেন বাবাকে। বাবার পিঠে আমরা ছিলাম, আমাদের অটোমেটিক ভাবে আল্লাহ এটা দিয়ে দিয়েছে। এটা আমরা অনেকেই জানি। আজ ভালো কাজ কি কি আমরা জানি না, অন্যায় কাজ কি কি আপনি কি লেখাপড়া করে জানেন না এমনি জানেন? ওই যে ক্লাসে শিক্ষা করা, এটা ভালো কাজ, এটা পরিচিত কাজ। এই পরিচিত কাজগুলোর আদেশ করা লাগবে। অথচ 54 বছরে বাংলাদেশে আদেশের জায়গায় আমরা যেতে পারি না। আদেশের জায়গা কি? চেয়ার। এই 54 বছরে ইসলাম চেয়ারে ছিল, আদেশের জায়গায় ছিল না, ছিল অনুরোধের জায়গায়। ওয়ায়ানহাহুম আনিল মুনকার, অন্যায় কাজে তিনি নিষেধ করেছে। কে বলেছে? অর্থ। অন্যায় কাজে তিনি বাধা দিয়েছে। এই রাজবাড়ি যে নদী আছে, এই নদীতে স্রোত চলছে, যে যদি আমি আর হারুন ভাই বলি সুবহানাল্লাহ, ফু দিয়ে দিলাম, বন্ধ হবে? বন্ধ করার জন্য প্রাচীর দেওয়া লাগবে, বাধা দেওয়া লাগবে, প্রতিবন্ধকতা সৃষ্টি করা লাগবে। অন্যায় কাজ দেখে শুধু বলেন নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আজকে এসেছিল অপবিশ্বাস, কি সিন তার সিনসিনারি, আমি শুধু পেপার দেখেছি, এই আমার মাথা গরম হয়ে যাচ্ছে। আর যারা বসে বসে দেখছে আর সুবহানাল্লাহ পড়ছে, অলঙ্গ অর্ধ অলঙ্গ পোশাকে তারা নাচানাচি করে, মানুষ দেখে আর আনন্দ পায়। কত জেনা আজকে হয়েছে কুষ্টিয়ার বুকে, বলেন তো। এই কাজগুলো কি ওয়াজ করে ও বাবা সলিমউদ্দিন তোমাকে ফু দিয়ে দিলাম, বন্ধ হবে? কি করা লাগবে? আইন পাশ করে বাধার প্রাচীর তৈরি করা লাগবে। আমরা এইটা চাচ্ছি। এইটাকে অনেকে রাজনীতি মনে করে, এটাকে দুনিয়ার কাজ মনে করে, যা মনে করেন করে। এইটাই আমাদের কাজ। কারণ আমরা ভালো কাজ, পরিচিত কাজ এইটাই জানি যে একটা ক্লাসে আমরা শিখেছি। এটা আপনিও জানেন, কিন্তু আপনি এখন প্রচার করছেন না। আল্লাহ রাব্বুল আলামিন এই পরিচিত কাজগুলো 500টা জানার এবং আমল করার তৌফিক দিন। আমরা আর আগাতে পারছি না। এখন 11:15 বাজে। না ঘুমালে সকালে আমি আর উঠতে পারবো না। ফজরের নামাজ সকালে আবার ছোটাছুটি করা লাগবে সারাদিন। 9টায় উঠতে পারলে 1.5-2 ঘন্টা কথা বলতে পারতাম না ভাই। 11টার পরে কথা বলাই ঠিক না। আল্লাহুম্মা আমিন। আয়াতটা পুরো শেষ করতে পারলাম না, মাপ চেয়ে নিলাম। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রব্বুল আলামিন, রাজবাড়ী জেলার পাংশা কলিমোহরের দিকে একটু তাকাও। কোরআনের কথা আমরা চাতক পাখির মতো শুনছিলাম, যতটুকু শুনেছি আল্লাহ মেনে চলার তৌফিক দাও।
এ মাহফিলের আয়োজন করতে গিয়ে যারা শ্রম দিলে যুবকদেরকে কবুল করে নাও। মরহুম প্রকৌশলী একেএম রফিক উদ্দিন পান্না মিয়া দোয়া চেয়েছে, আল্লাহ তার জীবনের ভালো কাজ মঞ্জুর করো, অন্যায় কাজগুলো মাফ করে দাও। দিনের সঠিক কথাগুলো বোঝানোর জন্য আমি প্রাণ দিয়ে চেষ্টা করছি। আল্লাহ